সদর হাসপাতালে শোক সংবাদ এটা হচ্ছে কুষ্টিয়া ফাল্গুনী সংঘ, এটা আরও অপারাতে অবস্থিত। আমাদের এই সরস্বতী পূজাটা, এটা হচ্ছে সরস্বতী মাকে আমরা বিদ্যার দেবী বলে আমরা জেনে থাকি। এটা হচ্ছে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে আমাদের এই পূজাটা হয়ে থাকে এবং আমরা যারা সনাতনীরা আমরা আছি, আমরা এটা মানি এবং বিশ্বাস করি যে এই সরস্বতী মায়ের পূজাটা অর্চনা করলে আমাদের বিদ্যা এবং আমাদের জ্ঞানের যে প্রতীকটা আর কি, এই ধরনের জ্ঞানগুলো আমরা মায়ের পূজা করলে পরে আমরা পেয়ে থাকি, এটা আমরা বিশ্বাস করি। আমরা এসেছি ফাল্গুনী সংঘের পূজাতে। আজকে আমাদের বিদ্যার দেবী সরস্বতী পূজা। আমরা অঞ্জলি দিয়ে পূজা শুরু করেছি। আড়াই দিন আমাদের পূজা থাকবে। তা আমরা এখানে অনেক আনন্দ করছি, অনেক মজা করছি। আমরা সরস্বতী ঠাকুরের কাছে আমাদের লেখাপড়ার জন্য আমরা বিদ্যার দেবীর কাছে বিদ্যা চেয়ে নিয়েছি, আমাদের এখানে বই জমা দিয়েছি। তো এইভাবে আমরা পূজাতে অনেক আনন্দ করছি। আমাদের সরস্বতী পূজা এই দিনে একটা বসন্ত একটা ফিল আসে, যে সরস্বতী পূজা মানেই আমাদের বসন্ত লেগে যায়, এমন একটা খুব আনন্দ করি। রাতে আমরা ঠাকুর দেখতে বের হই সবাই মিলে একসাথে, ফ্যামিলির সবাই খুব মজা করি। দশমী হয়, দশমীর দিন আমরা সিঁদুর খেলা করি। এভাবেই পুজোটা আসলে দেখতে দেখতে যে কিভাবে চলে যায় বোঝা যায় না। যেমন দুর্গা পুজো এইভাবে 5 দিন দেখতে দেখতে চলে যায়। আবার সরস্বতী পুজো মোটামুটি আমরা বেশ একটা ভালো আনন্দ ফুর্তি দিয়ে কাটাই। আর বিদ্যাদেবীর কাছে, সরস্বতী বিদ্যাদেবীর কাছে আমরা এটাই বলে, যেন আমাদের পড়াশোনা বা আগামী প্রজন্মতে আমরা ভালো কিছু বিদ্যাদেবীর কাছ থেকে পেতে পারি, এমন আশা নিয়ে আমরা আসলে সরস্বতী পূজাটা করে থাকি। ধন্যবাদ।